আমার কাছে যা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। সুকান্ত মজুমদারের এমন দাবি ঘিরে জোর জল্পনা ঘনীভূত হয়েছিল রাজ্য রাজনীতিতে। সোমবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এমন দাবির জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেয়ালি বজায় রেখে বললেন, দল যে কাজে লাগাবে সেই কাজ করব। তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়। সুকান্ত মজুমদারকে বলুন, ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে ৮,০০০ ভোটে জিতত না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জবাব দিলেও আগের বক্তব্য থেকে নড়তে নারাজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। সোমবারও সুকান্ত মজুমদার দাবি করেন, নন্দীগ্রামে দাঁড়ানোর বাসনা আছে অভিষেকের মনে। আমি দেখলাম যে পুলিশের অফিসারদের অর্ডার গুলো বেরিয়েছে, ট্রান্সফার অর্ডার বেরিয়েছে, তাতে দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের কিছু মানুষের তাদের ট্রান্সফার করা হয়েছে তমলুক জেলাতে, বা সেই জেলাতে যেখানে নন্দীগ্রাম বিধানসভা আসে। স্বাভাবিকভাবে এ থেকে বোঝাই যাচ্ছিল যে তার মনে একটু হলেও বাসনা আছে দাঁড়ানোর জন্য। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের রাজ্যসভার সাংসদ দোলা সেনের মন্তব্য, এবারে চাকরি নষ্ট হয়ে যাবে। চাকরি একেবারে যাবে, নিশ্চিত। সব পরীক্ষা ফেল, ২১, ২৪ ফেল, ২৬ বারবার ৩বার, এবারে পুরো চাকরি নট হয়ে যাবে। কিন্তু একেবারে মাথাটা গেছে। নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন কিনা উত্তর দেবে সময়। তবে তার আগে থেকেই চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহা ও ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।